প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী বান্দরবান। পাহাড়ি দৃশ্যাবলী, আদিবাসী সংস্কৃতি এবং দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলোর জন্য ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সেই সৌন্দর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে ময়লার স্তূপে। বান্দরবান পৌরসভার নির্ধারিত কোনো ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিদিনের সব ময়লা ফেলা হচ্ছে জেলা শহরের রোয়াংছড়ি সড়কের দুই পাশে। একই জায়গায় বছরের পর বছর ময়লা ফেলার কারণে পুরো এলাকা পরিণত হয়েছে বিশাল এক ময়লার ভাগাড়ে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু ময়লার পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। আমরা সব সময় স্কুলে যাই, তারপর আসা যাওয়া করি, তারপর এই দুর্গন্ধ বের হয় আমাদের, তারপর পেট ব্যথা করে। স্কুলে হাঁটার সময় আমাদের বমিও অথবা অনেক সময় চলে আসে, কিন্তু বেশিরভাগ বর্ষাকালের সময় বেশি দুর্গন্ধটা হয় আর কি, যাওয়া আসা অনেক কষ্ট হয়। আমরা এই দুর্গন্ধ থেকে মুক্তি চাই। শুধু তাই নয়, বর্ষা এলেই বৃষ্টির পানিতে ভেসে এসব বর্জ্য সরাসরি মিশছে নদীর পানিতে। হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বর্ষা হালা আসলে গাড়ি ঘোড়া চলতে পারে না, কিছু করতে পারে না। এই সড়ক দিয়ে যাতায়াতের কোনো যাওয়াও যাচ্ছে না, যে দুর্গন্ধ। আমরা চাই এগুলো যেন সবসময় পরিষ্কার থাকে। এদিকে দ্রুত ডাম্পিং স্টেশন চালুর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার কথা জানান পৌর প্রশাসক। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জমি অধিগ্রহণ একটি বিষয় ছিল। অধিগ্রহণের কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি, এরপরে শেষ পর্যায়ে আছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটির অধীনে একটি বান্দরবান পৌরসভার জন্য উন্নত মানের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করা হবে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার বর্তমান জনসংখ্যা প্রায় ৫৪,৪৫০ জন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।